আপনাকে তিনি ভাষা শিখালেন, তিনি মেধা দিলেন, কর্ম করার যোগ্যতা দিলেন, ভালো মন্দ চেনার ক্ষমতা দিলেন, রবকে চেনার মতন আকল দিলেন, মানুষের সম্মুখে নিজের পক্ষে বানানোর মতন আল্লাহ তাআলা মস্তিষ্ক দিলেন, পৃথিবী বিজয় করার মতন যোগ্যতা তিনি আমাকে দেখলেন। তেনার নাম কি বলেন? আরো জোরে বলেন, তেনার নাম কি? আমাদের রব নাম কি বলেন? আল্লাহ। আল্লাহ শব্দের অনুবাদ হয় না। আল্লাহ এর অর্থ আল্লাহ, আল্লাহ অর্থ সৃষ্টিকর্তা না, খালেক অর্থ সৃষ্টিকর্তা। আল্লাহ এটা ইসমে জাত। আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না। এই জন্য বাংলা ভাষায় বলেন, ইংলিশ ভাষায় বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, চাইনিজ বলেন, পেনিজ বলেন, ডেনিস বলেন, নেপালিয়ান বলেন, ভুটানিয়াল বলেন, তুর্কি বলেন, মালয়েশিয়ান বলেন, পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষায় আল্লাহ শব্দের অর্থই আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের কোনো অনুবাদ নাই। এজন্য আজানেও আছে, ইকামতেও আছে, হজেও আছে, যাকাতেও আছে, নামাজেও আছে, সানাতেও আছে, দুরুদেও আছে, দোয়ায়ে মাসুরাতেও আছে, দোয়ায়ে কুনুতে আছে। এমন কোন ইবাদত নাই যেখানে আল্লাহ তাআলার নামকে আল্লাহ তাআলা যোগ করেন নাই। সুবহানাল্লাহ। এতটা সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যার জবান নাই সেও বলতে পারে। আল্লাহ তাআলা খুব সহজ অক্ষরের মাধ্যমে নিজের নামকে নির্বাচন করেছেন। যে কোনো মানুষ খুব সহজেই বলতে পারে তোমার রবকে, বলতে পারবে আল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল গাশিয়ার প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস সমূহ থেকে এক যুগে বুখারী, সহিহ ইবনে হিব্বান সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আমাদের এখানে খুব সংক্ষেপে আলোচনা করব যে মানুষ কেন জাহান্নামী হবে, কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি কি শাস্তি দিবেন, শাস্তির ধরন, কোয়ালিটি, কোয়ান্টিটি কেমন হবে। যদি আপনাদের ধৈর্যে যতটুকু কোলায় আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে, আমলের নিয়তে শোনারও তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাত বানিয়েছেন, সকলের জন্য জাহান্নাম বানিয়েছেন। কোন কাফের যাতে না বলতে পারে রব আমার জন্য জাহান্নাম বানিয়েছেন, জান্নাত বানান নাই। কোন মুসলিম যাতে এই কথা বলার সাহস না পায় যে রব আমার জন্য শুধু জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানান নাই। আল্লাহ তাআলা সবার জন্য, ফিরাউনের জন্য জান্নাত বানিয়েছেন, নমরুদের জন্য জান্নাত বানিয়েছেন, মুসলমানের জন্য জাহান্নাম বানিয়েছেন। সকলের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। সিদ্ধান্ত তোমার, কোন বাড়ির যাত্রী তুমি হবা, কোন পথকে তুমি বেছে নেবা। এই জন্য পরীক্ষা হয় পৃথিবীর জীবনে। যারা ছাত্র হয় পরীক্ষা দিতে হয়। শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের প্রতি চ্যালেঞ্জ, প্রশ্ন হবে এই কয়টা, তুমি পাস করবা নাকি ফেল করবা, সিদ্ধান্ত তোমার। আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে জোর করে কাউকে আমরা পাসও করাবো না, কাউকে ফেলও করাবো না। কোন যদি সুইপারের ছেলেও যদি যথাযথভাবে সে নাম্বার দিতে পারে তাকে আমরা 100 নাম্বার দিব। যদি কোনো এমপির ছেলে যদি সে 1 নাম্বার পাওয়ারও যোগ্য না হয় তাকে আমরা 1 নাম্বারও দিব না। তোমার প্রশ্নের উত্তরই কথা বলবে, তুমি পাস করবা নাকি ফেল করবা। আল্লাহ তাআলা
সেভাবেই আখিরাতকে সাজিয়েছেন। কোন অমুসলিমদের অভিযোগ যাতে মুসলমানদের ব্যাপারে আল্লাহর আদালতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা ইনসাফ করবেন এবং কোন মুসলমানও যাতে কাফেরদের ব্যাপারে অভিযোগ না করতে পারে যে আপনি তাদেরকে তো কিছু দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। পৃথিবীর বর্তমান অবস্থা আগের তুলনায় কঠিন না সহজ? বলেন বলেন, সকলে বলেন, কঠিন না সহজ? শুধু আমি একা বলবো, আপনারা বলবেন না? এই জন্য আপনাদেরকেও বলার সুযোগ দিব, এই নিয়তে যাতে আপনাদের মন এখানে জমে থাকে। এই জন্য একটু কষ্ট আপনাদেরকে দিব, মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, এখানে যাতে কোনো শয়তান বসতে না পারে। এই জন্য শীতের সময় একটু মিলে জুলে বসি, ইনশাল্লাহ আলোচনাগুলো আমার আপনার দিলে অবশ্যই স্থান করে নেবে, আমি আশাবাদী। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাতে কাঙ্ক্ষিত জান্নাতের পথিক হিসাবে কবুল করেন, জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে, নিরাপত্তা নামা নিয়ে এই মজলিস থেকে যাতে আল্লাহ আমাকে আপনাকে বিদায় দান করেন, আমিন। সমস্ত মানুষের আমি বিশ্বাস করি যে পাগল না, সে অবশ্যই তার দিলের তামান্না রব যাতে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেয়। সমস্ত মানুষের চাহিদা, সমস্ত মানুষের চাহিদা। তো দুনিয়া দিন দিন কঠিন হবে, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীর নাম কি বলেন? শ্রেষ্ঠ জ্ঞানীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতিতুল আউয়ালিনা ওয়াল আখিরিন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শায়েখ সাদি বড্ড মায়ের সাথে ভদ্র ভাষায় তিনি আল্লাহর রাসূলের শান বর্ণনা করেছেন। আল্লাহর রাসূলকে কি পরিমাণ জ্ঞান বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই জন্য হাফেজ ইমাম ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরে তিনি শের এনেছেন, বলেছেন, জামিউল ইলমি কুরআনি লাকিন জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন ওয়ালাকিন তাকাসারাত কুলুবু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান সব কিছু কোরআনের মধ্যে রেখেছেন, কিন্তু মানুষ বোঝে না। এই জন্য চিকিৎসার আবিজ্ঞানিককে মুসলমান, ইঞ্জিনিয়ারকে মুসলমান, সায়েন্সের আবিষ্কারককে মুসলমান, পৃথিবীর ক্ষেপণাস্ত্র কে আবিষ্কার করছে? মুসলমান। পৃথিবীর ইতিহাসে প্রথম যোদ্ধাকে? মুসলমান। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সেনাপতিকে? মুসলমান। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শহীদকে? মুসলমান। সবকিছুতে মুসলমান, কিন্তু এখন মুসলমান ওই যে কোরআন থেকে দূরে, কোরআন থেকে দূরে। এই জন্য ইহুদিদের ষড়যন্ত্র চক্রান্ত, মুসলমানকে খুব সহজেই তুমি যদি দিন থেকে দূরে সরাতে চাও, যদি মসজিদ থেকে দূরে সরাতে চাও, মাদ্রাসা থেকে, নামাজ থেকে, যাকাত থেকে, হজ থেকে, বাইতুল্লাহ থেকে, তুমি যদি বাজারে দাঁড়িয়ে পড়ো আজকে তুমি নামাজ পড়বা না, তোমার কথা কেউ খাবে না। তুমি যদি ঘোষণা করো বাইতুল্লাহ যাইও না, সবাই তোমাকে জুতা দিয়ে পিটা করবে, কেউ মানবে না। শয়তানও যদি বলে এই কথা, অপর শয়তানও মানবে না। এই জন্য ইহুদিরা ছলে বলে কৌশলে এক জায়গায় হাত দিয়েছে। সবকিছুর প্রধান মূল কি জানো? কোরআন। যদি মানুষকে কোরআন থেকে সরানো যায়, সে অটোমেটিক ভাবে মসজিদ থেকে সরে যাবে, মাদ্রাসা থেকে দূরে যাবে,
জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে, হালালের পথ থেকে দূরে সরে যাবে, বেগানার পথে সে দাঁড়িয়ে যাবে, হারামের পথে সে ঢুকিয়ে যাবে, গায়রুল্লাহর সাথে তার সম্পর্ক হবে, আল্লাহর সাথে তার সম্পর্কের দূরত্ব বেড়ে যাবে যদি কোরআন থেকে কেউ বাইপাস হয়। এই জন্য দুনিয়ার জীবন কঠিন হবে। বাবা যারা আছেন খুব ভালো করে মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার রাসূল কত বড় আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন। শুধু আপনি আপনার বর্তমান হিসাবে খেয়াল করবেন। আমি একটি মাত্র এই মর্মে হাদিস বলছি। আজকে আমি আপনি 2024 ডিসেম্বরের 20 তারিখে আছি। আল্লাহর রাসূল 1445 বছর হয়ে গেছে আমাদেরকে এতিম করে তিনি মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতুল মুনাওয়ারা তিনি ঘুমিয়ে আছেন। তিনি আমাকে আপনাকে ভবিষ্যৎবাণী করেছেন। অনেক মানুষ মনে করে দিন কায়েম হবে, ইসলামের পতাকা উড্ডীন হবে, আমি আরাম চেয়ে আমল করব, নামাজ পড়ব, আল্লাহ তাআলাকে তৃপ্তি সহকারে ডাক দেব। না বাবা, আপনি ধোঁকায় পড়েন না। নেক্সট সূরাতে এটা শয়তানের ধোঁকা। দিন যত কিয়ামতের কাছাকাছি হবে, পৃথিবী যত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, দিন তত বেশি খারাপ হতে থাকবে, খারাপ হতে থাকবে। যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ হয়। হ্যাঁ, তবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, ঈসা রূহুল্লাহ যখন আল্লাহর জমিনে চলে আসবেন, সেই কালটা, সেই সময়টা আবার আল্লাহর রাসূলের জামানার মতন শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। তো সেই সময় তো আমি আপনি নিশ্চিত পাবো না। এই জন্য শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা ওয়ালান নাসু ইল্লা শুহা ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস ওয়ালা মাহদিয়ুন ইল্লা ঈসা ইবনে মারইয়াম। হাদিসটি জামিউ তিরমিজি, বাইহাকি, মুআজামুত তাবরানী সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আনাস ইবনে মালিক আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জীবনের ভবিষ্যৎবাণী করেছেন। ওগো ভাই, ওগো বাবারা, সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও। আল্লাহর রাসূল তিনি তার উম্মতের গড় আয়ুর কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আমার উম্মতি বাইনা ওয়া সিত্তিনা সাবঈন কলিলাম মা ইয়াতাজাওয়াজুন। তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। কত বছর বাবা? 60 থেকে 70 বছর। এই যে ভাই, আপনাদের সামনে কবরস্থান আছে, এখানে আপনারা কবরবাসীদেরকে কবরস্থানে দাফন করেন এবং সালাতুল জানাজাও আপনারা পড়েন। আপনারাই বলেন, আপনারা যাদেরকে এখানে কবরস্থ করেন, এখানে কি ছোটর সংখ্যা বেশি নাকি বুড়ার সংখ্যা বেশি নাকি যুবকের সংখ্যা বেশি? বলেন, কিসের সংখ্যা বেশি? যুবকের সংখ্যা বেশি। এখানে দেখবেন অধিকাংশ আসছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দাড়ি পাকা বুড়া বাবারা সর্বোচ্চ হবে হয়তো 20 জন আসছে। এই জন্য যুবকদের রক্তের দাম আছে। এই জন্য যুব দল, যুবলীগ, সব জায়গায় যুব দলের আলাদা নাম, যুবকদের নাম। দল চলে যুবকদের পাওয়ারে, ইসলামও চলে যুবকের রক্তের পাওয়ারে। সুবহানাল্লাহ। ইসলাম আমার আপনার পর্যন্ত আসছে যুবকের রক্তের উপর দিয়ে। ভারতবর্ষ আল্লাহ আমার আপনার কথা ভালো রাখছেন। এই জন্য মোহাম্মদ বিন বখতিয়ার তিনি 17 বছরের যুবক।
17 বার ভারতবর্ষে আক্রমণ করেছেন, তিনি বিজয় করেছেন, মুসলমানদেরকে ফ্রি রাষ্ট্র তিনি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার কপাল ভালো রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা। দুনিয়ার গড় আয়ু যত বাড়তে থাকবে, দুনিয়ার নিয়ম নীতি তত কঠিন হতে থাকবে। আজ থেকে 40 বছর আগে জায়গা জমি বিক্রি করলে দলিলের প্রয়োজন হতো, বিবাহ করলে কাবিন নামার প্রয়োজন হতো। বলতে মুখ দিয়ে বলছি না, আবার দলিল কিসের? আর এখন আপনি জায়গা কিনবেন, আপনি কয় নাম্বারে কিনলেন আপনি নিজেও জানেন না। পৃথিবী কঠিন হবে। আগে এক জায়গা থেকে অন্য জায়গা যাইতে ভিসার প্রয়োজন ছিল না, পাসপোর্টের প্রয়োজন ছিল না। আগে বিভিন্ন জায়গায় ভর্তি হলে এই ছবি লাগতো না, ফিঙ্গারপ্রিন্ট লাগতো না। এখন আপনার কত নিয়ম নীতি বার হয়েছে। আপনি বিদ্যুৎ বিল সংযোজন দেবেন, অ্যাকাউন্ট করবেন, এ লাগবে তা লাগবে। পৃথিবী সহজ হয়েছে না কঠিন হয়েছে? আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা। দুনিয়া যত কিয়ামতের কাছে ঘনিয়ে আসবে, যত কিয়ামতের দিকে যেতে থাকবে, পৃথিবীর নিয়ম নীতি পথ পন্থা তত কঠিন হতে থাকবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা। পৃথিবীর বয়স যত বাড়বে, পৃথিবীর মধ্যে দারিদ্রতা তত বাড়তে থাকবে। এত আধুনিক, এত অত্যাধুনিক, তারপরে কিছু মানুষ আছে যে কিছুই পায় না, আছে না? কিছুই নাই, কিছুই নাই। আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালান নাসু ইল্লা শুহা। পৃথিবীর বয়স যত বাড়তে থাকবে, মানুষ তত কৃপণ হতে থাকবে। এখন মেহমান আসলে মেজবান কপাল ঘোচায়, ফুসফুস করে, যায় না কেন, যায় না কেন। প্রথম দিন আসছে, সাথে সাথে গরুর মাংস যা আছে সব খাইয়ে দিচ্ছে, বিদায় লিস্টি দিয়ে দিচ্ছে। যেটা শেষ দিন খাওয়ার কথা সেটা প্রথম উক্তি দিচ্ছে। আম, কাঁঠাল, বিরিয়ানি, তেহারি যা ছিল সব দিয়ে দিচ্ছে, কোনো কিছু বাকি নাই, সব শেষ। আল্লাহর রাসূল বলেন, ওয়ালান নাসু ইল্লা শুহা। মানুষ কৃপণ হতে থাকবে। আপনারাই নিজের বুকে হাত রেখে বলেন, মানুষ বর্তমান সমাজে আগের তুলনায় বেশি দানবীর নাকি কৃপণ? বলেন। আগে মানুষ বিঘাকে বিঘা জমি অন্যত্রে ফাও দিয়ে দিছে, এখন তো ভাই ভাই কেউ দেয় না, বোন বোন কেউ দেয় না, ভাই বোন কেউ দেয় না, বোন ভাই কেউ দেয় না, বাপ ছেলেও কেউ দেয় না, ছেলে বাবা কেউ দেয় না। বরং বহু জায়গা যায়, শুধু অভিযোগ আসে জমি নিয়ে। চাচা ভাইস্তার সাথে সম্পর্ক খারাপ, বাবা ছেলের সাথে সম্পর্ক খারাপ, বোন বোনের সাথে, ভাই বোনের সাথে জায়গা নিয়ে, যে হুজুর আমার ভাই আমাকে জায়গা দেয় না। আল্লাহ আমাকে আপনাকে বুঝ দান করেন। এ ভাই, আপনি যেই মার পেটে ছিলেন, আপনার বোনটাও সেই মায়ের পেটে ছিল। আপনি যেই স্তন পান করেছেন, আপনার বোনও তো সেই স্তন পান করেছে। আপনি যেই অধিকারে আপনি আজকে উত্তরাধিকারী হয়েছেন, মিরাজ পাইছেন, সেই উত্তরে অধিকারে তো সেও মিরাজ পাবে। আপনি কোন যুক্তিতে, কোন দাপটে তাকে সম্পদ থেকে বঞ্চিত করেন? ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার 4 নাম্বার, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। আল্লাহর রাসূল বলেন, কিয়ামত সংঘটিত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। সকলেই বলেন নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। পৃথিবী ধ্বংস হবে নিকৃষ্ট মানুষের উপর। এই জন্য পৃথিবী ওইভাবে গুটাবে, খারাপ পরিস্থিতি তৈরি হবে। ওয়ালা মাহদিয়ুন ইল্লা ঈসা ইবনে মারইয়াম।
যতদিন পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে আবির্ভাব না হবেন আসমান থেকে, ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আবির্ভূত হবেন না। ঈসা রূহুল্লাহ জমিনে প্রকাশিত হবেন, ইমাম মাহদীও তিনি প্রকাশ করবেন। তো দুনিয়ার অবস্থা শুনলাম, দুনিয়া খারাপ মানুষের উপর হবে। দুনিয়া কোন দিন ধ্বংস হবে? عن أوس بن مالك الثقفي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন করেছেন জুমার দিনকে। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিজা ওয়া ফিহি সাকা ওয়া ফিহি নাফাকা। এই দিনে বাবা আদমের সৃষ্টি, এই জুমার দিনে বাবা আদমের ইন্তেকাল হয়েছে। এই জুমার দিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহায় ফু দিবেন, আর এই জুমার দিনে আল্লাহ তাআলা এই পুরা বিশ্বকে ধ্বংস করে দিবেন। জুমার দিন। এই জন্য আল্লাহ তাআলা বহু সূরাকে কিয়ামতের নামে নাজিল করেছেন। সূরাতু জিলজাল কিয়ামতের নামে, সূরাতুত তাগাবুন কিয়ামতের নামে, সূরাতুল কারিয়া কিয়ামতের নামের সূরা, সূরাতুল ওয়াকিয়া কিয়ামতের নামের সূরা, সূরাতুল হাক্কা কিয়ামতের নামের সূরা, সূরাতুল গাশিয়া কিয়ামতের নামের সূরা, সূরাতুল মুরসালাত কিয়ামতের নামের সূরা। আল্লাহ তাআলা কিয়ামতের নামে অসংখ্য অগণিত সূরা নাজিল করেছেন। আমি আপনাদের সম্মুখে বাবারা একটা সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানান দিয়েছেন, তুমি আমার আযাব সম্পর্কে তুমি বেখবর, জানো না। যদি আমার আযাব সম্পর্কে তুমি জানতা, তোমার ন্যূনতম পরিমাণ জ্ঞান থাকতো, তুমি আমার নাফরমানি কোনোদিন করতা না, তুমি কোনোদিন সুদের সাথে লেনদেন করতা না, মিথ্যা কথা বলতা না, জিনা করতা না, অন্যায় করতা না, ছোটদেরকে ধমক দিতা না, বড়দেরকে অসম্মান তুমি জানাতা না, কোনোদিন পিতামাতার চোখে চোখ রাখে আঙ্গুল ঝুলিয়ে কথা বলতা না, তুমি নাফরমানি করতা না। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরাকে বলা হয় সূরাতুল গাশিয়া। গাশিয়া কাকে বলে? আল গাশিয়াতু ইসমুন মিন আসমাই ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের অনেক নাম আছে, কিয়ামতের নাম সমূহের মধ্য থেকে একটি নাম হইতেছে গাশিয়া। বলেন বাবা, কিয়ামতের একটা নাম নাকি বহু নাম? বলেন কয় নাম? বহু নাম। বহু নামের একটা নাম হচ্ছে গাশিয়া। গাশিয়া অর্থ আচ্ছন্ন করে নেওয়া, ঢেকে ফেলা, চারদিক থেকে ঢেকে ফেলা, আচ্ছন্ন করে নেওয়া। আল্লাহ তাআলার হাবিবকে লক্ষ্য করে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়া, সেই দিনের সংবাদ, যেই দিন সব কিছুকে আচ্ছাদন করে নেবে, ঢেকে ফেলবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে? এত ঢাকা ডাকবে, পুরা চতুর্দিকে অন্ধকার। ইয়াখাফুনা বিন নাজরি ওয়া ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, একদিকে না, দুই দিকে না, পুরা ময়দানে মাহশার চারদিকে অন্ধকার থাকবে, আযাবে ডেকে নেবে, এতটা মানুষকে আচ্ছাদন করে ফেলবে, ঢেকে নেবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ এর আয়াত 1-2 বলেন,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, কিয়ামতের প্রকট, কিয়ামতের প্রকমকে তুমি ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকট, কিয়ামতের গর্জন, প্রকম্পন, এটা কিন্তু অত্যাধিক সাংঘাতিক ভয়াবহ হবে, কঠিন হবে। কতটা কঠিন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, আপনি সেই দিন দেখতে পাবেন প্রত্যেক স্তনদানকারিণী মা সে তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। মা সন্তান ঘুমিয়ে আছে শীতের রজনীতে, সন্তান যতবার চিৎকার দেয়, ডাক দেয়, মা ততবার তার মুখে দুধ তুলে দেয়, তাকে দেখে কেমন অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন এতটা ভয়াবহ হবে, প্রত্যেক স্তনদানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, ভুলে যাবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রতিটি গর্ভধারী নারী সে তার গর্ভকে প্রসব করে দিবে ভয়ে। সিজারের প্রয়োজন হবে না, ধাত্রী ধরনীর প্রয়োজন হবে না। কিয়ামতের হুংকার, গর্জন, প্রকট প্রকম্পন এতটা কঠিন হবে, সাংঘাতিক হবে, তীব্রতা হবে। এই ভয়ে গর্ভধারিণীদের মার পেট তারা গর্ভপাত করে দিবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আপনি কিয়ামতের ময়দানে মানুষদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মানুষ নেশাগ্রস্ত। মনে হবে এরা হয়তো নেশাখোর, নেশা মাতাল, এরা হয়তো নেশা খেয়ে মাতাল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এরা কিন্তু কেউ নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার কঠিন আযাবের কারণে মানুষ মাতালের মতন বেহুশ হয়ে পড়ে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, আচ্ছাদন করে নেবে, ঢেকে ফেলবে। عن عمرو بن ميمون رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم على امرأة تقرأ هل أتاك حديث الغاشية فقام ويستمع ويقول نعم قد جاءني। ইবনে আবি হাতিম হাদিসটি riwayat করেছেন। আব্দুল্লাহ ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একজন মহিলার কাজ দিয়ে অতিবাহিত হচ্ছিলেন। মহিলা সূরাতুল গাশিয়া তেলাওয়াত করেছিলেন। আল্লাহর রাসূল তার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি সূরা গাশিয়া পড়ছিলেন, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, মনোযোগ সহকারে সূরাতুল গাশিয়ার তেলাওয়াত শুনলেন এবং বললেন, নাম কদ জাআনি, হ্যাঁ রব আমার কাছে এসেছে। আপনি যেই প্রশ্ন করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি সেই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছাদন করে নেবে, ডেকে নেবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমার কাছে এসেছে। ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিয়া, ওয়াজহুনের বহু বচন ওয়াজুহুন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন পাঁচ প্রকার, এখানে তানবিন লিতাকসির, আধিক্য বেশি বোঝানোর জন্য এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষের চেহারা নিচের দিকে থাকবে, নমনীয় হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা,
যারা কষ্ট করে গুনাহের কাজ করে, কষ্ট করে গুনাহের কাজ করে, মনে রাখবেন ইবাদত খুব আরামে করা যায়, সহজে করা যায়, কিন্তু গুনাহ আরামে করা যায় না, সহজে করা যায় না। আর চোখে গোপনে কাউকে ফাঁকি দিয়ে গুনাহ করতে হয়। এইজন্য আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, যারা কষ্ট করে গুনাহ করে কিয়ামতের ময়দানে তারা শাস্তি ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে। আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাসি নাসিবাতুন ফিন নার, যারা দুনিয়ার জীবনে অন্যায়ের কাজ করবে তারা এই অন্যায়ের শাস্তি জাহান্নামে গিয়ে ভোগ করবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদা এক পাদ্রীকে দেখলেন, পাদ্রীকে দেখে তিনি কাঁদা শুরু করলেন। পাদ্রী বললেন আপনি কেন কাঁদেন? আশপাশের মানুষ বলল ওমর আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কুরআনুল কারীমের এই আয়াতের কথা আমার মনে পড়ছে, আমিলাতুন নাসিবা। এই পাদ্রী ধর্মযাজক গুরু, সে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সঠিক ধর্ম কোনটা ভুল ধর্ম, সে জানে। জানা সত্ত্বেও সে কিছু সুবিধার জন্য দ্বীন ইসলাম গ্রহণ করছে না। আমি তার পরিণামের কথা চিন্তা করে কাঁদছি। তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত আগুনে প্রবেশ করানো হবে। তাসলা নারান হামিয়া, উত্তপ্ত প্রজ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে উত্তপ্ত জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, টকবক উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন কতটা গরম হবে। ইনতিয়াউ হাররিহা ওয়া গিলয়ানিহা, অত্যাধিক গরম হবে, এর উপর আনো গরম হয় না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে বলেছেন যে কতটা গরম হবে জাহান্নামের পানি। লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, যদি জাহান্নামের এক ফোঁটা পানি দুনিয়ার পাহাড় সমূহের মাঝে যদি ফেলা হয় তাহলে দুনিয়ার পাহাড় সমূহ মোমের মতন গলে যাবে। আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করেন, আমিন। এক পাহাড় না, পাহাড় সমূহ। আল্লাহ। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি, জাহান্নামীদেরকে জাহান্নামে জরি নামক খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য দেওয়া হবে না। জরি এটা কোন ধরনের খাদ্য? তাফসীরে ইবনে কাসিরে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দুইটা riwayat এনেছেন জরি কাকে বলে। জরি ইসমু শাজারিন মিনান নার, জাহান্নামের একটা গাছকে বলা হয় জরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীর করেছেন জরি বলা হয় জাহান্নামের একটা বৃক্ষকে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন সামারুন মিন আশজারিল জান্নাহ, জরি হইছে জাহান্নামের বৃক্ষের একটি ফল, এটাকে জরি বলা হয়। তাফসীরে মাজহারিতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুররুল ওয়াল মানসুরের তাফসীর থেকে, হাফেজ সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির তাফসীর থেকে জরির বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। জরি জাহান্নামীদের খাদ্য। এই জরি খাদ্য এটা কেমন হবে?
ওনরা মুফাসসিরিনে কিরাম বলেছেন জরি খাদ্য কেমন হবে, কেমন হবে? আল্লাহ, জাহান্নামের আগুন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। কতটা কঠিন হবে। মুফাসসিরিনে কিরাম বলেন জরি কেমন হবে? আনতানু মিনাল জিফা। জরির এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দুর্গন্ধ প্রাণীর চেয়েও আরো বেশি দুর্গন্ধ হবে। দুর্গন্ধ মরা প্রাণীর চেয়েও আরো বেশি দুর্গন্ধ হবে, এক নাম্বার বৈশিষ্ট্য। ওয়া আশাদ্দু হাররিম মিনান নার, এবং সীমাতিরিক্ত গরমের চেয়েও আরো বেশি গরম হবে। এক তো দুর্গন্ধ হবে, দুই নম্বর অত্যাধিক বেশি দুর্গন্ধ হবে। এবং আরো কি বলেন, ইজা তাইমা সাহিবুহু লাম ইয়াদখুলুল বাতনা ওয়ালা ইয়ারতাফিউল ফাম। যখন জাহান্নামীরা এই খাদ্য ভক্ষণ করবে, এটা তাদের পেটও যাবে না এবং তাদের মুখের কাছেও উঠে আসবে না। তারা এই জরে নামক খাদ্য তাদের গলায় আটকে যাবে, নিচেও নামবে না, উপরেও উঠবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى على اهل النار الجوع। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন, জাহান্নামীদের শাস্তিদের মধ্যে একটা শাস্তি হবে ক্ষুধা। ক্ষুধা, খিদা, খিদা দিয়ে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যখন তাদের খিদা অনুভব হবে, তারা ফায়াস্তাগীসুনা বিত্তাম, তারা আর্তনাদ করবে, আমাদেরকে খাদ্য দেন, খাদ্য দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে খাদ্য দেওয়া হবে, তাদেরকে খাদ্য দেওয়া হবে। কি খাদ্য দেওয়া হবে? মিন জরি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জরি নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে। যখন তারা এটা খাবে, তাদের পেটেও যাবে না, তাদের মুখেও চলে আসবে না। ফায়াস্তাগীসুনা বিতাম, ফলে তারা আবার খানা চাবে, আমাদের খিদা লাগছে, খাদ্য দেন। ফায়ুগাসু বিতামিন জি গুসা, কাটা যুক্ত খাদ্য তাদেরকে দেওয়া হবে। যখন তারা এই কাটা যুক্ত খাদ্য খাবে, তাদের গলায় এঁটে যাবে। যখন তাদের গলায় এঁটে যাবে, তাদের স্মরণ হবে দুনিয়ার জীবনে যখনই আমরা কোনো কিছু খাইতাম, গলায় আটকে যেত, আটকে যেত, আমরা পানি দিয়ে সেটাকে শেষ করতাম, ভিতরে নিতাম। فيذكرون أنهم يجوزون الغصص في الدنيا بالشراب। পানি দিয়ে আমরা আমাদের গলার আটকানো জিনিসকে আমরা সরিয়ে ফেলতাম, নামিয়ে ফেলতাম। ফলে তারা পানির জন্য আর্তনাদ করবে, পানি চাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে কেমন পানি দিবেন? ফায়ুদফাউ ইলাইহিম বিকালালিবিল হাদিদ। আল্লাহ তাআলা তাদেরকে এমন লোহা, যেই লোহার কাঁটা আছে, এমন লোহা যেই লোহার মধ্যে কাঁটা আছে, সেই পানি তাদেরকে পান করাবেন। লোহা যুক্ত কাঁটা, এমন পানি তাদেরকে পান করাবেন। তো তারা এক সময় হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। তারা বলবে উদউ খাজানাতা জাহান্নাম। জাহান্নামীরা একে অপরকে লক্ষ্য করে বলবে, তোমরা জাহান্নামের রক্ষীদেরকে ডাকো, প্রহরীদেরকে ডাকো। প্রহরীদেরকে তারা বলবে ফায়াকুলুন আলাম তাকুন তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। জাহান্নামীর প্রহরীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের কাছে কি রাসূলগণ এসেন নাই? তারা কি এই দিনের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তোমাদেরকে বলেন নাই?
তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আমাদেরকে বলেছে, তারা বলবে হ্যাঁ আমাদেরকে বলছে। তো তাদের থেকে এক পর্যায়ে তারাও নিরাশ হয়ে যাবে। ফলে তারা লক্ষ্য করবে জাহান্নামীদের প্রহারীদেরকে ডেকেও লাভ হলো না। জাহান্নামীরা সিদ্ধান্ত নেবে, পরস্পরে বলবে এক কাজ করো, জাহান্নামের যিনি প্রহারীর মধ্যে সর্দার আছেন মালিক, তোমরা মালিককে ডাক দাও। জাহান্নামীরা মালিক সর্দারকে ডাক দিবে। ফাকালু ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক, হে মালিক জাহান্নামের দারোগা ফেরেশতা, তুমি রবকে ডাক দাও, রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহর ফয়সালা তিনি যেন আমাদের উপর বাস্তবায়িত করে, আমাদেরকে মৃত্যু দেয়। জাহান্নামীরা মালিক দারোগাকে লক্ষ্য করে এই প্রস্তাব দিবে। মালিক দারোগা কতদিন পর জাহান্নামীদের ডাকে সাড়া দিবেন? আমাস মুহাদ্দিস বলেন নাব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া ইজাবাতি ইয়াহিম আলফাআম। জাহান্নামীরা মালিক দারোগাকে ডাকবে এবং জাহান্নামের দারোগা জাহান্নামীদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। 1000 বছর পর। আল্লাহ, মালিক দারোগা 1000 বছর পর ডাক দেবে, কি বলবে? ইন্নাকুম মাকিসুন, জাহান্নামে তোরা অবস্থান কর, আমাকে ডাকিস না। 1000 বছর আগে তাকে ডাক দিছে, 1000 বছর সে ডাকে সাড়া দিছে, সাড়া দিয়ে সেই এই কথা বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা সকলে জাহান্নামে অবস্থান করো, থাকো। জাহান্নামীরা সিদ্ধান্ত নেবে, প্রহারীদেরকে ডাকলাম তারাও কোনো পাত্তা দিল না, মালিক দারোগাকে ডাক দিলাম কোনো লাভ হলো না। এক কাজ করো, উদউ রাব্বাকুম ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, কেন রব ছাড়া তোমাদের আর কেউ কোনো কাছের ব্যক্তি নেই, তোমাদের আপন তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলাকে যখন ডাক দিবে জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতানা ওয়া কুননা কওমান যালিমিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে আমাদের কপাল পুড়ে গেছি, হতভাগা, আমাদের উপর বিজয় লাভ করছি, আমরা জালেম সম্প্রদায় ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, ওগো আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আপনি একবার বের করেন, এরপর যদি আমরা অন্যায় কাজ করি তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জালেম। এই কথা যখন জাহান্নামীরা জাহান্নামীদের সম্পর্কে আল্লাহর কাছে উপস্থাপন করবেন, আল্লাহ তাআলা কি বলবেন? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আপনারা জানেন না, আমি যখন এই আয়াত পড়ি আমি আর সামনে যাইতে পারি না। আমার কি অবস্থা হবে? জাহান্নামীদের কথা শুনে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। যখন জাহান্নামের রক্ষীরা জাহান্নামীদের সাথে কথা বলবে,
জাহান্নামের দারোগা জাহান্নামীদের সাথে যখন কথা বলবে, জাহান্নামীদের মধ্যে আশা থাকবে, কিন্তু যখন এই কথা আল্লাহ তাআলা বলে ফেলবেন তখন তারা নিরাশ হয়ে যাবে। ফায়াখুযুনা ফিজ যাফির ওয়াল ওয়াইল ওয়াল হাসারা, তখন জাহান্নামীরা চিৎকার করবে, বিকট আওয়াজ করবে, আর্তনাদ করবে। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছে। তো জাহান্নামীদের শাস্তি আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা সূরাতুন নাবায়ের 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন জাহান্নামে কারা যাবে, কি জন্য যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ তাআলা এই আয়াতসমূহকে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা কেন যাবে, কি জন্য যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেইভাবে শিকারীরা শিকারীকে ধরার জন্য উট পেতে থাকে, ডাকাতরা ডাকাতি করার জন্য যেইভাবে ফাঁদ পেতে থাকে, জালে যেইভাবে মাছ শিকার করার জন্য জাল পেতে দূরে অবস্থান করে, আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উট পেতে রয়েছে। বান্দা, জাহান্নাম কিন্তু উট পেতে আছে। তুমি অন্যায় কাজ করবা আবার জান্নাতের আশা করবা, জাহান্নাম কিন্তু উট পেতে আছি। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ঠিকানা কাদের হবে জানো? প্রত্যেক সীমা লঙ্ঘনকারী, যে সীমা লঙ্ঘন করে, যে রবের কাছে চায় না গায়রুল্লাহর কাছে চায়, যে রবকে সিজদা দেয় না গায়রুল্লাহকে সিজদা দেয়, যে রবের ইবাদত করে না গায়রুল্লাহর ইবাদত করে, যে রবমুখী জীবন যাপন করে না নফসচাহী জীবন যাপন করে, যে আশিকে রাসূল না রাসূলের সুন্নাত মানে না, যে মানুষের দেওয়ানো নীতি মানে, লিত্তাগিনা মাআবা, প্রত্যেক সীমা লঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে অনন্তকাল যুগের পর যুগ অবস্থান করবে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে ঠান্ডা শীতল কোন মজা জিনিস তাদেরকে আস্বাদন করানো হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে পুষ ফুটান্ত গরম পানি তাদেরকে খাওয়ানো হবে। জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা আল্লাহ তাআলার হাসরের দিবসের প্রতি আশা রাখতো না, বিশ্বাস করতো না। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের কারণের কথা উল্লেখ করেছেন। কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আল্লাহ তাআলা এই আয়াতসমূহ আমাকে আপনাকে পরিচয় করিয়েছেন। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। চারটা বদ আমলের কথা আল্লাহ তাআলা এখানে বান্দাদের সম্মুখে পরিচয় করিয়েছেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা তারা জান্নাতি, তারা একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে তারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ও ভাই তুমি তো আমার পাড়ায় থাকতা, আমার ঘরের পিছনেই থাকতা, আমার সাথে তুমি হজে গেছো, আমার সাথে তুমি সালাতুত তারাবি পড়ছো, তুমি তো আমার সাথেই তুমি অমুক জায়গায় মাহফিলে গেছো, একসাথে আমি আপনি তুমি কৃষকি কাজ করছি, ব্যবসা করছি, আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন জিনিস জাহান্নামে নিয়ে গেল, কোন জিনিস তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? জাহান্নামীরা জাহান্নামী হওয়ার কারণ বলবে। قالوا لم نك من المصلين, জাহান্নামীরা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। ও বাবা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। অনেক মানুষ বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে, ফাও কথা, ভুল কথা। মনে রাখবেন বাবা, ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম, কিছু জিনিসকে আপনি বিশ্বাস করবেন, এটাকে বলা হয় ঈমান। ইসলাম দেখা যায়, হজ করবেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, পর্দা হয়েছে পর্দা করবেন, ইবাদত করবেন, সময় মতো নামাজ পড়বেন, আপনি মুসলমান। আপনি বাজারে গেছেন, হাইয়া আলাস সালাহ বলে মাইক থেকে আওয়াজ আসছে, আপনি যখন বাজারের একটা মসজিদের এক কর্নারে নিয়ে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, বোঝা যাবে আপনি এক নম্বরের মুসলমান, আপনি মুসলমান। ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। এই জন্য এই কথা ভুল। নামাজ পড়বেন, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ তাআলা নিজেই বলেন, এই জন্য জামাজ যেমন তেমন নামাজ না হওয়া চাই, ওক্ত মতো, সময় মতো, আদবের সাথে, ভক্তি নিয়ে, ফরজ ওয়াজিব সুন্নাত সহ আমল করা চাই। তেলাওয়াত শুদ্ধভাবে, তাসবিহ গুলো ধীরস্থির ভাবে শুদ্ধভাবে আদায় করা চাই। আল্লাহ তাআলা নামাজীদের প্রশংসাও করেছেন, আবার নামাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা সূরাতুল মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বড় কপালে ভোগান্তি আছে, খারাপ আছে, কপালে শনি আছে সেই সমস্ত মুসাল্লিদের। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল, সময় মতন নামাজ পড়ে না। এই জন্য মা যারা আছেন, বোন যারা এসেছেন, মনে রাখবেন সময় মতন আমল সংসারে বরকত আনে, ওক্ত মতন আমল সংসারে রিজিকের প্রশস্ততা আসে। মা বোনরা নামাজ পড়ে, একেবারে সময়ের শেষ সময়ে পড়ে, এই জন্য যথা সময়ে পড়ে। রমজানের সময়ে ইফতারির সময় হয়ে গেছে, এই জন্য বাবা শুধু আপনি ইফতারির সামনে নিয়ে বসে আছেন না, যেই বেচারি সারাদিন রোজা রেখে এত কিছু আইটেমের ইফতার আপনার জন্য উপস্থিত করলো, তাকেও আপনি সামনে নেবেন। একদিন আপনি দোয়া করবেন, একদিন তাকে দিয়ে দোয়া করাবেন না। অনেক সময় মা বোনরা ভুল করে, রোজা মাকরুহ হয়ে যায়।
মা রান্তি আছে, এই দিক দিয়ে ইফতারি চলছে, 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, মার মুখে এখনো কোনো ইফতার যায় নাই। এই জন্য যথাসময়ে ইফতার করা। আজান হয়ে গেছে, মহিলাদের জন্য আজান হওয়া শর্ত না, জরুরি না, ওয়াক্ত এসে গেলেই মা বোনরা নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ, কতটা সহজ করছেন। ইসলাম সহজ না কঠিন? বলেন, ইসলাম সহজ না কঠিন? কত সহজ, সময় নেই এই জন্য বলতে পারবো না কতটা যে সহজ করছে। আল্লাহ আমাকে আপনাকে কতটা মায়া করেন। এই জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন। সুদ হারাম হয়েছে কি সহজের জন্য নাকি কঠিনের জন্য? মানুষের প্রতি জুলুম, অবিচার, এই জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। 1 নাম্বার আমাদের জাহান্নামী হওয়ার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ফকিরদেরকে, অসহায়দেরকে, বিধবাদেরকে, নিরহদেরকে খাবার দিতাম না, খানা দিতাম না, সাহায্য করতাম না, যাকাত দিতাম না, সদকা করতাম না। এই জন্য আমরা আজকে জাহান্নামী, তোমরা জান্নাতি। এই জন্য ভাই ও বাবা যারা এসেছেন, মাল আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, মালের মালিককে বলেন, বলেন মালের মালিককে। আগে আপনার দাদা ছিল, তিনি চলে গেছেন, আপনার বাবা চলে গেছেন, আপনি যদি আপনার দাদা থাকতো আপনি জায়গার মালিক হতেন? হিসাব করবেন। এজন্য দাপট না দেখা, এটাকে কন্ট্রোল করা। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আরো আপনাকে পাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হালকা পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা চেক করেন যে সহ্য করতে পারে কিনা। এই জন্য ক্ষমতার অপব্যবহার না, সুব্যবহার। আপনাকে ক্ষমতা দিয়েছে, ইনসাফ করেন। আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন। টাকা দিয়েছেন যাত্রা করবেন, এই করবেন না, জুলুম। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, এই জন্য যাকাত দিবেন, হিসাব করে করে যাকাত দিবেন, আন্দাজে যাকাত দিবেন না। যেইভাবে আপনি নামাজ ফরজ, কোথায় নামাজ পড়বেন, কি দিয়ে পড়বেন, ওক্ত হয়েছে কিনা, আপনার শরীর ঠিক আছে কিনা, জানা দরকার আছে কিনা, না নাকি আন্দাজে এক জায়গায় সিজদা দিলে নামাজ হয়ে যাবে? বলেন, হয়ে যাবে? যাকাত কিন্তু এমনই ভাবে আন্দাজে এক জায়গা দিলেই যাকাত হবে না। যাকাত আগে হিসাব করতে হবে, বের করতে হবে, কোথায় দিবেন, কাকে দিবেন, ঠিক করতে হবে। আপনার যাকাত ফরজ হয়েছে 5 লাখ, আপনি দিয়ে দিলেন 50,000, কাউকে ঠকাচ্ছেন, ধরা খাবেন। আমি বহু জায়গায় বলেছি, আমাদের দেশে যদি ধনী ভাই বোন এরা যদি 1 বছর ইসলামে যেই যাকাত ফরজ করেছে, যদি 1 বছর আমাদের ধনী বাবারা যাকাত দিত, আমাদের বাংলাদেশে কোনো অসহায় এতিম মিসকিন ফকির খুঁজে পাওয়া যাইত না। 1 বছর, অনলি 1। আল্লাহ আমাদের সকল ধনী ভাইকে দ্বীনের বুঝ দান করেন। জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দের হক দিতাম না। ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন, যারা অহেতুক অন্যায় আলাপ আলোচনা করে, গল্প গুজব করে, বেহুদা সময় পার করে, আমরা তাদের সাথে সময় পাস করতাম। তারা অন্যায় কাজ করতো, আমরা শুনতাম, তাদেরকে সাড়া দিতাম। এই অন্যায়ের কাজ করা যাবে না, অন্যায় করাও যাবে না, অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে প্রচার করাও যাবে না, সম্পূর্ণই এটা হারাম। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, 4th নম্বর, আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমি জাহান্নামী, এই সমস্ত বদভ্যাসের কারণে আমি জাহান্নামী। এই জন্য যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের আমল করতে হবে।
জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাত বানিয়েছেন, সকলের জন্য জাহান্নাম বানিয়েছেন। প্রতিটি মুমিনের জন্য জান্নাত বরাদ্দ, জাহান্নাম বরাদ্দ। প্রতিটি কাফেরের জন্য জান্নাত বরাদ্দ, জাহান্নাম বরাদ্দ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد إلا أري مقعده من النار لو أسى ليزداد شكرا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন জান্নাতীকে জান্নাতে প্রবেশ করানো হবে না যতক্ষণ না তার জন্য জাহান্নামে যেই বাড়িটা, যেই সিটটা বরাদ্দ ছিল সেটাকে দেখানো হবে। কেন? লাউ আসা, যদি সে কুফরি করত, অন্যায় কাজ করত, গুনাহ কাজ করত, তাহলে জাহান্নামের কোন ঠিকানায় তাকে থাকতে হতো? যতক্ষণ জান্নাতে গিয়ে জাহান্নামের সেই ঠিকানা না দেখানো হবে ততক্ষণ পর্যন্ত কোনো জান্নাতীকে জান্নাতে প্রবেশ করানো হবে না। প্রশ্ন হতে পারে, সে জান্নাতি হয়েছে, তাকে জাহান্নামের সিট কেন দেখা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াজদাদা শুকরা, যাতে জান্নাতের কৃতজ্ঞতা আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতি হওয়া সত্ত্বেও জাহান্নামের সেই পজিশন দেখাবে। সুবহানাল্লাহ, সে দেখে কৃতজ্ঞ হবে, আয় মালিক আপনি যে কত দয়া করছেন, এই জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে এই জান্নাত দিয়েছেন। এটা তার কাছে অনেক বড় নিয়ামত মনে হবে। ولا يدخل النار أحد إلا أري مقعده من الجنة لو أحسن ليكون عليه حسارة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাহান্নামীকে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে দেওয়া হবে না, কোন জাহান্নামীকে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করানো হবে না যতক্ষণ না জাহান্নামীদেরকে তার জান্নাতের ঠিকানা না দেখানো হবে। লাউ আহসানা, যদি সে নেককার হতো, ঈমানদার হতো, ভালো হতো, তাহলে তার জান্নাতের পজিশন কোথায় হতো? কেন তাকে দেখাবে? সে জাহান্নামী হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াকুনা আলাইহি হাসারা, যাতে করে তার আক্ষেপ, শাস্তি, ক্লান্তি, কষ্ট, দুঃখ আরো বহুগুণ বেড়ে যায়। এই জন্য জাহান্নামী হওয়া সত্ত্বেও তাদেরকে তাদের জান্নাতের ঠিকানা দেখানো হবে। হাদিসটি বুখারী সহ আরো বহু কিতাবে এসেছে। তো কিভাবে জান্নাতি হওয়া যাবে? জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে। জান্নাতে সকলে যেতে চাই না? সকলে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর রাসূল সহজ আমল শিখাইছেন। আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাজার আবদুন মিনান নার সাবআ মাররাত ইল্লা ক্বালাতিন নার ইয়া রব ইন্না আবদাকা ফুলান ইস্তাজারা মিন্নি ফাআজির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি প্রতিদিন 7 বার, কয়বার, যদি 7 বার সে যদি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, ওগো মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো, জাহান্নাম থেকে তুমি আমাকে রক্ষা করো। যদি কোনো মানুষ এভাবে জাহান্নাম থেকে প্রতিদিন 7 বার আল্লাহর কাছে আশ্রয় চায়,
তাহলে জাহান্নাম সে নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো মালিক আপনার অমুক বান্দা আমি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনি মেহেরবানি করে তাকে আমার থেকে আপনি আশ্রয় দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমল করা চাই। অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহর কাছে যদি প্রতিদিন 7 বার জান্নাত চায়, জান্নাত আল্লাহ তাআলার কাছে বলে, ওগো মালিক অমুক বান্দা বান্দি আপনার কাছে জান্নাত চায়, আপনি মেহেরবানি করে তাকে আপনি জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন 7 বার কম হলেও 7 বার আল্লাহর কাছে জান্নাত চাবো, প্রতিদিন কম হলেও 7 বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাবো। তো বলছিলাম আল্লাহ তাআলা জাহান্নাম কাদের জন্য বানিয়েছেন, কি জন্য বানিয়েছেন, জাহান্নামে কি শাস্তি হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, জান্নাতে যাওয়ার উপায় কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলে মনোযোগ সহকারে ইস্তিগফার পড়েন এই নিয়তে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা কোনো গাফেলকে মাফ করেন না। এইজন্য শতভাগ কনফিডেন্স নিয়ে যে রব আমাকে মাফ করবেনই, এই আবেগ, এই আস্থা, এই ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে আমরা মাফ চাবো। অবশ্যই তিনি আমাকে আপনাকে সকলকে গুনাহ মুক্ত করে তিনি আমাদের সকলকে নিজ নিজ ঘরে সুস্থভাবে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ।